নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের রান্না করে শেয়ার করছি বেতো শাক চচ্চড়ি। বেতো শাক অনেক রকমভাবে রান্না করা যায়। আজকে এই বেতো শাকটা আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি। বেতো শাকগুলো কিন্তু একদম টাটকা কচি। এটাকে ভালো করে আমি কুটে বেছে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এভাবে বাচ্ছি, মানে মাথার কচি অংশটা নেব আর নিচের শিকড়ের জায়গাটা ফেলে দেবো। দিয়ে কড়াইতে তেল গরম করে তাতে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই শাকের মধ্যে দিয়ে দিয়েছি কিছু সবজি, সিম দিয়েছি, আলু দিয়েছি আর বিনস দিয়েছি। আমার কাছে বেগুনটা ছিল না, বেগুনটা দিলে ভালো লাগে। এই কটা সবজি দিয়ে আমি মানে এই শাকটা রান্না করছি। বেতো শাক চচ্চড়িটা আমার ভীষণ প্রিয়। আর এইদিকে একটু বড়ি ভেজে নিয়েছি, কতগুলো বড়ি ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। এটা আমি নামানোর আগে তোমাদের শেয়ার করছি কিভাবে দিচ্ছি। দিয়ে এবার গুঁড়ো করা হয়ে গেছে বড়িটা, এবার কড়াইতে শাকটা দিয়ে দেখো কতটা শাক ছিল, হয়ে গেছে। এবারে মটরশুঁটিও দিয়েছি আমি এর মধ্যে কিছু, একদম একটুখানি হয়ে গেছে। ভেবেছিলাম অনেকটা হবে, কি করে কি হবে, ভেবেছিলাম 2 দিন করি, কিন্তু দেখো একদম একটুখানি হয়ে গেছে, শুকিয়ে গিয়ে রস মানে জলটা শুকিয়ে গিয়ে হয়ে গেছে। আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মিষ্টি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা তোমাদের কাছে শেয়ার করিনি, ভিডিওটা বেশি বড় করব না বলে। তারপরে ওই ভাঙা বড়িগুলো আমি দিয়ে বাটিতে তুলে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা কে কীভাবে বেতো শাক চচ্চড়ি করো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো।